হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব কিভাবে রেলওয়ের টিকিট কাটতে হয় অনলাইনে। আমাদের এই প্রক্রিয়াটা জানা থাকলে ঘরে বসে থেকে আমরা অনলাইনে রেলওয়ের টিকিট কাটতে পারবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি প্রতিনিয়তই টেক রিলেটেড এবং শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। তাহলে চলুন দেখি কিভাবে একটি রেলওয়ের টিকিট কাটতে হয় অনলাইনে। আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। সার্চ বারে আমি লিখব ই টিকেট eticket.railway.gov.bd। এখানে আমি ক্লিক করব। এখানে নিচে আছে ই টিকেটিং সিস্টেম, আমি এখানে ক্লিক করব। আমি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে আছে রেলওয়ে ই টিকেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে আই এগ্রিতে ক্লিক করব। এখন এখানে যদি কারো রেজিস্ট্রেশন করা না থাকে, এনআইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, A to Z দেখিয়েছি। রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন করে এখানে লগ ইন করেই ট্রেনে টিকিট কাটতে হবে। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্ট্রেশন করা থাকলে লগ ইনে ক্লিক করতে হবে। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এখানে আছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। দিয়ে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। আমার প্রোফাইলে আমি চলে গেলাম। এখন ফ্রম টু ডেট অফ জার্নি চুজ ক্লাস। এখানে ফ্রম কোথা থেকে কোথায় যাবেন এটা এখানে লিখে দিতে হবে। আমি ময়মনসিংহ হতে যাব, ময়মনসিংহ লিখলাম। এখানে ঢাকা, লিখলাম। ময়মনসিংহ থেকে ঢাকা। এখন ডেট অফ জার্নি তারিখটা দিতে হবে। আমি এপ্রিল মাসের একটি তারিখ দিব, 9 তারিখ দিলাম। এখন চুজ ক্লাসটা সিলেক্ট করে দিতে হবে। আমি শোভন দিয়ে দিলাম। যার যেটা মন চায় সেটা দিতে পারেন। ট্রেন সার্চ, এখানে সার্চে ক্লিক করতে হবে। আমি 9 তারিখে টিকিট কাটার জন্য সার্চ করলাম। এখন 9 তারিখ কোন কোন ট্রেন আছে? যমুনা এক্সপ্রেস আছে, তারপরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে, হাওড়া এক্সপ্রেস আছে, তারপরে তিস্তা এক্সপ্রেস আছে, অগ্নিবীণা আছে এক্সপ্রেস, তারপরে আছে জামালপুর এক্সপ্রেস। আপনি এই যে কয়েকটা ট্রেনের নাম দেওয়া আছে সবগুলো থেকে আপনি টিকিট কাটতে পারবেন। আমি যমুনা এক্সপ্রেস থেকে টিকিটটা কাটবো। আমি শোভন চেয়ার, এখানে বুক নাও ক্লিক করলে আপনি টিকিট কাটতে পারবেন। এখানে আছে অনেকগুলো টিকিট আছে। এই যে এখানে যে টিকিটগুলো খালি থাকবে সেইগুলি এখানে শো করবে। এখানে 4টাই খালি আছে, এখানে আছে একটা, এখানে আছে 4টা। এখন আমি যে কোনো একটাতে ক্লিক করে আমি প্রবেশ করব। আমি যমুনা এক্সপ্রেস 746 এখানে ক্লিক করব। বুক নাও, এখানে ক্লিক করে আমি যমুনা এক্সপ্রেসের টিকিট কাটবো। আমি বুক নাও ক্লিক করলাম। বুক নাও ক্লিক করার পরে আমাকে বলছে সিলেক্ট কোচ, মানে সিলেক্ট করে দিতে হবে। আমি এটাই দিলাম। এটার অ্যাভেলেবল সিট নেই। এখানে দেখাচ্ছে সিট খালি নাই দেখাচ্ছে। এটাতে সিট খালি নেই। আমি এস চেয়ার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করি, এখানে দেখি সিট খালি আছে কিনা। এখানে 2টা সিট খালি আছে, আমি এখানে ক্লিক করব। এখানে 2টা সিট খালি আছে, এগুলা সব বুক করা হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে যে সিলেক্ট করছিলাম শোভন চেয়ারে, এখানে কিন্তু একটা সিটও খালি নেই, একটা সিটও কিন্তু খালি নেই। এই জন্য আমার এখানে সিটটা কাটা হয়নি। আমি এখন 2 নম্বরে এস চেয়ার, এখানে 2টা সিট খালি আছে, এখানে আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করলাম।
এখন 2 সিটস খালি আছে, এখানে ক্লিক করে আমি টিকিট কাটবো। এখানে আছে জিএস এ 49, জিএস এ 50, আমি 49 এ ক্লিক করব। 49 এ ক্লিক করার পরে এখানে টোটাল অ্যামাউন্ট 145 টাকা। এখানে কন্টিনিউ পারচেজ, এখানে ক্লিক করব। আমার মোবাইলে একটি ওটিপি গেছে, যে ওটিপিটা এখানে দিতে হবে। ভেরিফাই দিয়ে দিলাম। এখন বলতেছে মোবাইল ব্যাংকিং না ক্রেডিট ডেবিট কার্ডে টাকাটা দিতে হবে। মোবাইল ব্যাংকিং এ দিব আমি, বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ, রকেট, নগদ সবগুলোতে দেওয়া যাবে, আমি বিকাশে দিতেছি। প্রসেস টু পেমেন্ট, এখানে ক্লিক করতে হবে। একটু সময় নেবে। বিকাশ এখন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, কনফার্মে ক্লিক করতে হবে। এবার আমার একটা কোড আসছে বিকাশ থেকে। কোডটা বসিয়ে দিলাম, এখন কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে আমার বিকাশ পিন নাম্বার চাচ্ছে। এখানে বিকাশ পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমার বিকাশ থেকে টাকাটা কেটে নেবে ওরা, এবং আমাকে একটি সিট দিবে, যেটা আমি ডাউনলোড করে প্রিন্ট করে আমি ট্রেনে উঠতে পারবো সেই সিটে বসে। আমি এই মুহূর্তে টিকিটটা কাটতেছি না, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই মূলত টিকিটটা কাটতেছিলাম, যেহেতু আমার এখন টিকিটটা প্রয়োজন নেই। তো এখানে যদি আমি পিন নাম্বারটা দিই, তারপরে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং একটি টিকিট দিয়ে দেবে। টিকিটটা ডাউনলোড করে আমি আমার মোবাইলেও রাখতে পারি, আবার প্রিন্ট করে আমি যখন যে তারিখে আমি ট্রেনে যাব সেই ট্রেনে আমি প্রিন্ট করে নিয়ে যেতে হবে ট্রেনের টিকিটটা। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার মূলত কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয় সেটুকুই দেখানো। তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপলোডের সাথে যাতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।